নমস্কার বন্ধুরা, সৃজাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে বাড়ির ছাদেই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পালং শাকের চাষ করা যায়। চাইলে সারা বছর ধরে এই শাক চাষ করা যায়, তবে শীতকাল সবথেকে উপযুক্ত সময় এই শাক চাষের জন্য। তো বন্ধুরা, এই শাক চাষের জন্য আমি যে মাটির মিশ্রণ তৈরি করে নিয়েছি তা হচ্ছে 50% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট, 10% বালি ও 10% কোকোপিট। এগুলোর সঙ্গে আমি 1 মুঠো নিমখোল এবং 1 মুঠো হাড় গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে মাটির মিশ্রণ তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর বালি একসঙ্গে মিক্সড করে মাটি প্রস্তুত করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন কত ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে। এইগুলো দেখছেন পালং শাকের বীজ, সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই বীজ বপনের জন্য এই ধরনের একটা চওড়া গামলা টাইপের পাত্র আমি নিয়েছি, আর এই পাত্রের নিচে 5 থেকে 6টা ছিদ্র করে নিয়েছি যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। আর এই ছিদ্রগুলোকে ঢেউ খেলানো খোলামকুচির সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। আর এই খোলামকুচি যাতে সরে না যায় তার জন্য পাতলা একটা বালির লেয়ার দিয়ে এগুলো ঢেকে দিচ্ছি। এইবার গামলার প্রায় অর্ধেক পর্যন্ত মাটি দিয়ে ভর্তি করে দেব। এইভাবে মাটি দিয়ে ভর্তি করে দেওয়ার পর হালকা হাতে ভালো করে মাটিগুলোকে সমান করে দেব এবং চেপে চেপে দেব যাতে মাটির মধ্যে কোনো ফাঁক না থেকে যায়। এবার জল দিয়ে পাত্রের মাটি ভিজিয়ে দিতে হবে। জল দেওয়ার এই কাজটা আপনারা সবসময় বীজ ছড়ানোর আগে করবেন, কেননা পরে জল দিতে গেলে বীজ জলে ভেসে সরে যেতে পারে। এবার জল দেওয়ার পর ভেজানো বীজগুলো সমানভাবে পাত্রের উপরে ছড়িয়ে দিতে হবে। সব দিকে যেন সমানভাবে বীজগুলো ছড়িয়ে পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এবার ওই একই মাটির মিশ্রণ থেকে কিছু পরিমাণ মাটি নিয়ে বীজগুলোকে হালকাভাবে ঢেকে দিতে হবে। এবং এইবার মাটির উপরে একটু জলের ছিটে দিয়ে দিতে হবে। এই সময় আপনারা অবশ্যই পাত্রটিকে ছায়াযুক্ত জায়গায় রাখবেন। দেখুন 3 থেকে 4 দিন পর বীজগুলো থেকে অঙ্কুর বের হওয়া শুরু হয়েছিল, আর এটা হচ্ছে 6 দিন পর সব অঙ্কুর থেকে চারা বেরিয়েছে। এবার পাত্রটিকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে সকালের রোদ পড়ে অথচ দুপুরে চড়া রোদ পড়ে না। দেখুন পাত্রের এই জায়গায় বীজগুলো এখনও অঙ্কুরিত হয়নি, হয়তো ওখানে যে বীজগুলো পড়েছিল সেগুলো খারাপ বীজ ছিল। আপনারা অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করে লাগাবেন। এবার দেখুন আরও কিছুদিন পর কেমন হয়েছে চারাগুলো। এই সময় অবশ্যই পাত্রের উপরের মাটি শুকিয়ে আসতে দেখলে তখনই জল দেবেন। বেশি জল দিতে যাবেন না, বেশি জল দিলে আবার গাছ পচে যেতে পারে। তারপর দেখুন আরও 5 থেকে 6 দিন পর শাকগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এই সময় আপনারা যদি কোনো পাতা খাদক পোকার আক্রমণ দেখতে পান তো অবশ্যই জৈব কীটনাশক নিম তেল ব্যবহার করবেন, কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না। তবে আমার গাছে কোনো রকম পোকার আক্রমণ আমি লক্ষ্য করিনি। দেখুন একদিন বৃষ্টি হওয়ায় শাকগুলো কেমন নুয়ে পড়েছে, তবে গামলার মধ্যে কিন্তু কোনো রকম জল জমেনি। দেখুন আরও কিছুদিন পর শাকগুলো কত বড় হয়েছে। শাক একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা 15 দিন অন্তর একবার করে সর্ষের খোল 5 থেকে 6 দিন পচিয়ে পাতলা করে
যদি ব্যবহার করতে পারেন তাহলে শাকের গ্রোথ কিন্তু খুবই ভালো হবে। দেখুন, এই পালং শাকগুলো কিন্তু মাটিতে তৈরি করা। আমি ছাদে করার পাশাপাশি বাড়ির উঠানের একপাশে কিছু বীজ ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর শাক হয়েছে। আপনাদের যদি মাটিতে জায়গা থাকে তাহলে আপনারা মাটিতেই করবেন, আর না থাকলে তো তখন ছাদেই করতে হয়। যাই হোক, এই শাক এমনই একটা শাক আপনারা ছোট থেকেই খেতে পারেন। তো আপনারা দেখুন, আজ আমি কিছুটা শাক তুলব। আমি এগুলোকে একটু ছোট অবস্থাতেই তুলছি এখন, তবে আপনারা আরও বড় করেও তুলতে পারেন। বাড়ির ছাদে এরকম আরও ৩-৪টি পাত্রে যদি পালং শাকের চাষ করা যায়, তাও আবার কোনো রকম রাসায়নিক সার ও কীটনাশক না দিয়ে, তাহলে তো সকলের জন্য খুবই ভালো হয়। আর সারা শীতকাল ধরে বাড়ির শাক দিয়েই রান্না করা যায়, বাজারে যাওয়ার দরকার পড়ে না। তো বন্ধুরা, আপনারা সকলেই দেখলেন আমি কিভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বাড়ির ছাদে পালং শাকের চাষ করলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন আর পাশে থাকুন। ধন্যবাদ।